نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই সাপ্তাহিক কোরআনের তাফসিরের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটি সূরা, পবিত্র কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সূরা, যেখানে আল্লাহ তাআলা অসংখ্য বিধিবিধান বর্ণনা করেছেন, স্পষ্টভাবে বর্ণনা করেছেন। সেই এমন একটা গুরুত্বপূর্ণ সূরার আমরা তাফসীর করব, সেটি হলো সূরাতুন নূর। এই সূরা নূর, এখানে আল্লাহ তাআলা অনেকগুলি বিধান আমাদের উপর ফরজ করেছেন এবং এই বিধানগুলি স্পষ্টভাবে বর্ণনা করেছেন। তার মধ্যে অন্যতম হলো যে কোন জাতীয় রমণী বিবাহ করা জায়েজ এবং কোন জাতীয় রমণী বিবাহ করা না জায়েজ, এই বিষয়টা আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। এরপর আল্লাহ তাআলা যদি কোনো পুরুষ অথবা নারী ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তার বিধান কি, তাকে কি পরিমাণ শাস্তি দিতে হবে সেটা উল্লেখ করেছে। এরপর কোনো ব্যক্তি যদি অপবাদ দেয় কোনো মহিলাকে অথবা কোনো পুরুষকে, ব্যভিচারের যদি অপবাদ দেয় অথচ ওই ব্যক্তি অথবা ওই মহিলা ব্যভিচার করে নাই, তাহলে তাকে কি পরিমাণ শাস্তি দিতে হবে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন। এরপর যদি কোনো ব্যক্তি দেখে যে তার স্ত্রী অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হয়েছে, কিন্তু সে 4 জন সাক্ষী উপস্থিত করতে পারে না, তখন তাকে কি করতে হবে আল্লাহ তাআলা সেই বিধানটাও এখানে উল্লেখ করেছে। এরপর বিশেষভাবে যে বিধানটা সবচেয়ে গুরুত্বের সাথে কোরআনে উল্লেখ করা হয়েছে এই সূরা নূরে, সেটা হলো পর্দার বিধান। পর্দা কিভাবে করতে হবে, কখন, এমনকি ছোট বালকরা বাড়িতে প্রবেশ করলে কোন সময়ে প্রবেশ করতে পারবে অনুমোদন ছাড়া, কারা অনুমোদন ছাড়া প্রবেশ করতে পারবে, কারা অনুমোদন নিয়ে প্রবেশ করবে, এই বিষয়টা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই সূরাতে। তো মহান রব্বুল আলামিন প্রথমে এই সূরার শব্দটা এমনভাবে শুরু করেছেন যেটা সাধারণত আরবি ভাষাতে শুরু করা হয় না। এখানে আল্লাহ তাআলা শুরু করলেন সূরাতুন আনজালনাহা। সূরা শব্দটা নাকেরা, নাকেরা মানে হলো যেটা আলিফ লাম দিয়ে মারেফা করা হয় না। নাকেরা মানে মারেফা নয়, অর্থাৎ নির্দিষ্ট নয়, নির্দিষ্ট নয় এমন শব্দ দিয়ে সাধারণত শুরু করা হয় না। পবিত্র কোরআনের কোথাও এইভাবে শুরু করা হয় না, শুরু বাক্যটা এই নাকেরা শব্দ দিয়ে শুরু হয় না। কেন শুরু করা হয়েছে? যেন মানুষ এই অভিমুখী হয়, এই সূরাতে কি কি বিধান দেওয়া হবে সেটা যেন মনোযোগ সহকারে শুনে। এই কারণে আল্লাহ তাআলা মানুষের মনোযোগকে আকর্ষণ করার জন্যে এখানে নাকেরা তথা অপরিচিত শব্দ দিয়ে শুরু করেছে। মহান রব্বুল আলামিন বললেন সূরাতুন আনজালনাহা, একটি সূরা, যে সূরাটাকে আমি অবতীর্ণ করেছি, ওয়াফারাজনাহা, যে সূরাতে আমি অনেক বিধিবিধান খরচ করেছি, বিস্তারিত আলোচনা করেছি, ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত, এবং যে সূরাতে আমি স্পষ্ট নিদর্শনাবলী বিধিবিধানগুলি আমি বর্ণনা করেছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা স্মরণ করতে পারো, অর্থাৎ মনে রাখতে পারো এবং সেই অনুযায়ী যেন আমল করতে পারো, অনুধাবন করতে পারো। এই কারণে আমি এমন একটা সূরা অবতীর্ণ করেছি যে সূরাতে অনেক বিধিবিধান আমি স্পষ্টভাবে ব্যাখ্যা করেছি। এরপর আল্লাহ তাআলা এই কোন কোন বিধান অবতীর্ণ করেছেন এই সূরাতে সেই বিধানগুলি উল্লেখ করতেছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বললেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী নারী এবং পুরুষ তাদের প্রত্যেককে তোমরা 100টি বেত্রাঘাত করো। দেখেন এখানে আল্লাহ তাআলা শুরু করেছেন কাকে দিয়ে? আয-যানি, ব্যভিচারিণী রানী রমণীকে, রমণীর কথা আগে উল্লেখ করেছেন, মহিলার কথা আগে উল্লেখ করেছেন।
কারণ ব্যভিচার সংগঠিত হওয়ার অন্যতম কারণ বা যার মাধ্যমে ঘটে অর্থাৎ যার প্ররোচনায় ঘটে সেটা হলো নারী। এই কারণে নারীকে দিয়েই আল্লাহ তাআলা প্রথম শুরু করেছেন, কারণ ব্যভিচার সংগঠিত হওয়ার প্রথম যে কারণ সেটা হলো নারী। অর্থাৎ নারী হয়তো পুরুষকে উস্কানি দেয়, উস্কানি দিয়ে এই ব্যভিচারে লিপ্ত হয়। নারীর সন্তুষ্টি থাকা ছাড়া, তার মনোসম্মতি ছাড়া ব্যভিচার সংগঠিত হতে পারে না। এই কারণে আল্লাহ তাআলা প্রথমে মহিলাকে অপরাধী হিসেবে উল্লেখ করে মহিলার কথা প্রথমে উল্লেখ করেছে। জানি তো জানি, ব্যভিচারিণী নারী এবং পুরুষ, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, তাদের প্রত্যেককেই তোমরা বেত্রাঘাত করো, 100টি বেত্রাঘাত। এরপর বললেন ওয়ালা তাখুযকুম বিহিমা রাফা ফি দীনিল্লাহ, তোমরা তোমাদের অন্তরে যেন এই আল্লাহ তাআলার বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো প্রকার দয়া মায়া যেন না পেয়ে বসে। অর্থাৎ এই বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো প্রকার আবেগকে তোমরা প্রশ্রয় দেবে না, বরং এই বিধানকে তোমরা বাস্তবায়ন করবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাসী হও, মুমিন হও, তাহলে অবশ্যই তোমরা এই বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো প্রকার দয়া মায়ার প্রকাশ করবে না। দয়া মায়াহীনভাবে এটা বাস্তবায়ন করতে হবে। এখানে উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলার বিধান যেভাবে আছে সেভাবে বাস্তবায়ন করতে হবে, কোনো প্রকার ছাড় বা টালবাহানা অথবা কোনো প্রকার কোনো ব্যক্তির সুপারিশের মাধ্যমে এটাকে বাতিল করা যাবে না, এটা হলো উদ্দেশ্য। অর্থাৎ দয়া মায়া দেখানো যাবে না বলে যে 100টা বেত্রাঘাত করবেন, অনেক সময় 100টা না 5টা বেত্রাঘাত করলেও অনেক সময় মানুষ মারা যাবে, এটা উদ্দেশ্য না। যে লোকটাকে মেরে ফেলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো বেত্রাঘাত করা, শাস্তি দেওয়া, এটাই লাঞ্ছনা। যদি আস্তে আস্তেও 100টা মানুষের সামনে যদি 100টা বেত্রাঘাত করা হয়, এটাই তার জন্য যথেষ্ট। এই কারণে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, নাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর দাসী সে ব্যভিচারে লিপ্ত হয়। ব্যভিচারে লিপ্ত হওয়ার পর তিনি তাকে বেত্রাঘাত করলেন। কোথায়? পায়ে এবং পিঠে। পায়ে এবং পিঠে, ওই দাসী নারীর পায়ে এবং পিঠে আঘাত করলেন। তখন নাফি এবং সেই সাথে অন্য রায়াতে বলা হয়েছে ওবাইদুল্লাহ, ওনার ছেলে ওবাইদুল্লাহ, তিনি জিজ্ঞাসা করলেন যে আল্লাহ তাআলা বললেন যে ওয়ালা তাখুযকুম বিহিমা রাফা ফি দীনিল্লাহ, যেন তোমাদের অন্তরে যেন কোনো প্রকার মায়া দয়া যেন না প্রকাশ পায়, সেটা কোথায় গেল? অর্থাৎ আপনি যে পায়ে মারতেছেন, পায়ে মারলে তো এটা খুব একটা ব্যথা পাবে না, পিঠে মারতেছেন এখানে তো তেমন ব্যথা পাবে না, অন্য জায়গায় আঘাত করলে যে ব্যথাটা পাবে। তা আল্লাহ তাআলা যে বললেন যেন দয়া মায়া তোমাদের পেয়ে না বসে, সেটার বাস্তবায়ন আপনি কিভাবে করলেন? তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি উত্তরে বললেন, আল্লাহ তাআলা তো আমাকে হত্যা করার নির্দেশ দেননি, যে তাকে দয়া মায়া না দেখিয়ে আমি আমার শরীরে যত শক্তি আছে তাই দিয়ে আঘাত করব, প্রহার করব, আর সে মারা যাবে, এটা তো আল্লাহ তাআলা চান না। আল্লাহ তাআলা চেয়েছেন তাকে শাস্তি দিতে, লাঞ্ছিত করতে, আর সেটা পিঠে পায়ে আঘাত করার মাধ্যমেও হয়। তাহলে এটাই সাহাবারা যেভাবে বুঝছেন আমাদেরকে সেভাবে বুঝতে হবে। কারণ আপনি যদি 10টা 20টা 15টা আঘাতেও অনেকে মারা যাবে। মুসা আলাইহিস সালাম কী করলেন? একটা ব্যক্তিকে এইভাবে খালি ধাক্কা দিলেন, ওয়াকাজ বলা হয়, এইভাবে হাত দিয়ে ধাক্কা দেন, মারা গেল। তো সাধারণ উদ্দেশ্য হলো শাস্তি দেওয়া, স্বাভাবিকভাবে কি করা? বেত্রাঘাত করা। এরপর আল্লাহ তাআলা কি বললেন? যেন লাঞ্ছিত হয়, অপমানিত হয়। ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, এবং তাদের দুইজনকে শাস্তি দেওয়ার সময় মুমিনদের জন্য একটি দল উপস্থিত থাকে, পর্যবেক্ষণ করে। অর্থাৎ গোপনে রুমের মধ্যে যেন রাত 12টায় আঘাত করা না হয়। অর্থাৎ এক তো রাত, গভীর রাত 12টা, এরপরে রুমের মধ্যে কেউ নাই, এরকম যেন লুকোচুরির মাধ্যমে যেন আঘাতটা না করা হয়, বরং মুমিনদের একটা দল যেন সেখানে উপস্থিত হয় এবং তারা যেন পর্যবেক্ষণ করে যে তাদেরকে এইভাবে লাঞ্ছিত করা হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। কারণ তাহলে কি হবে? বাকিদের জন্য শিক্ষণীয় হয়ে যাবে, বাকিরা ভয় পাবে, তারা ব্যভিচারে লিপ্ত হওয়ার পূর্বে
তারা এই অবস্থাটা স্মরণে রাখবে। অর্থাৎ ইসলামের উদ্দেশ্য হলো অন্যদেরকে শিক্ষা দেওয়া, দুই একজনকে আঘাত করা, প্রহার করার মাধ্যমে বাকিদেরকে শিক্ষা দেওয়া, তারা যেন এই ব্যভিচারে লিপ্ত না হয়। এখানে যদি গোপনে করা হয় তাহলে এই উদ্দেশ্যটা হাসিল হবে না। এই কারণে হাত কাটা বলে, তারপর হত্যার বদলে হত্যা বলে, সবগুলি প্রকাশ্যে করতে হবে। এটা হলো আল্লাহ তাআলার বিধান, প্রকাশ্যে করতে হবে, আর এর মাধ্যমে অন্যরা শিক্ষা পাবে। এখানে আল্লাহ তাআলা যে ব্যভিচারী এবং ব্যভিচারিণী নারী, এখানে উদ্দেশ্য কারা? শুধুমাত্র যারা অবিবাহিত। এই আয়াতের উদ্দেশ্য হলো শুধুমাত্র যারা অবিবাহিত নারী অথবা পুরুষ যদি এই ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাদেরকে 100টা বেত্রাঘাত করতে হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি বিবাহ করার পর ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাকে রজম মেরে হত্যা করতে হবে। তাকে রজম মেরে হত্যা করতে হবে, মাটিতে পুঁতে এরপর পাথর দিয়ে আঘাত করে তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। অর্থাৎ তাকে এই ব্যক্তির আর বেঁচে থাকার অধিকার নাই, তাকে হত্যা করতে হবে, যেহেতু তার স্ত্রী থাকা সত্ত্বেও সে ব্যভিচারে লিপ্ত হয়েছে। এদিকে স্ত্রীর হক নষ্ট করেছে, এরপর অন্য মহিলার ইজ্জত নষ্ট করেছে। ইসলাম ছাড়াও অন্যান্য ধর্ম সবগুলির আগমনের মূল উদ্দেশ্য হলো 5টি বিষয়ের নিরাপত্তা দেওয়া। ইসলাম ধর্ম বলেন, অন্যান্য ধর্ম বলেন, আর জরুরাতুল খামস, 5টা বিষয়ের নিরাপত্তা দিয়ে এই ধর্মগুলির আগমন হয়েছে। তার মধ্যে অন্যতম হলো ইসলাম ধর্ম। প্রথম হলো মানুষের রক্ত, মানুষের জান, নাফস, মানুষের নাফসের নিরাপত্তা দিয়ে আল্লাহ তাআলা এই ধর্মকে পাঠিয়েছেন। এই কারণে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে তার বদলা হিসেবে তাকেও হত্যা করতে বলা হয়েছে। কেউ যদি কোনো ব্যক্তি একটা চোখ উপড়িয়ে তোলে তাহলে তার চোখ উপড়িয়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ কিসাস। তাহলে মানুষের জীবনের নিরাপত্তা, মানুষের অঙ্গের নিরাপত্তা দিয়ে আল্লাহ তাআলা ইসলাম ধর্ম পাঠিয়েছেন। এরপর মানুষের সম্পদ, মানুষের ধন সম্পদের নিরাপত্তা দিয়ে আল্লাহ তাআলা এই ধর্মকে পাঠিয়েছেন। মানুষের ধন সম্পদ নিরাপত্তা দেওয়ার জন্যে যদি কোনো ব্যক্তি চুরি করে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুম, চোর এবং যে নারী চুরি করে তাদের উভয়কে তোমরা কি করো? হাত কেটে দাও। তাহলে এখানে নিরাপত্তার কারণে, মানুষের সম্পদের নিরাপত্তার কারণে আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন, হাত কেটে ফেলা। এরপর ডাকাতি হারাম করা হয়েছে, কারণ মানুষের ধন সম্পদ এবং জীবনের নিরাপত্তার কারণে ডাকাতি হারাম করা হয়েছে। যদি কেউ ডাকাতি করে তাদের শাস্তি হলো, মুসলিম যিনি শাসক আছেন, বিচারক আছেন, কাজী আছেন, তিনি তার ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন। যদি মনে করেন এই ব্যক্তির বেঁচে থাকাটা মানুষের জন্য হুমকি, তাহলে ফাকতাউ আইদিয়াহুমা মিন খিলাফ, আল্লাহ তাআলা বললেন যে তাদের, তোমরা যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে, ইহারিবুন আল্লাহ ওয়া রাসূলাহু, যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে তোমরা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দাও। সুতরাং যারা ডাকাত ছিলেন এদের শাসক যদি মনে করে বা বিচারক যদি মনে করে তাকে হত্যা করতে হবে, তাহলে তার প্রথমে ডান হাত, এরপরে বাম পা, এরপরে বাম হাত, তারপর ডান পা, এইভাবে কেটে তাকে হত্যা করতে পারবে, অথবা শুধু অঙ্গ কেটে দিয়ে অবস্থায় রেখে দিতে পারবে। এটা হাকিমের দিকে আল্লাহ তাআলা নিসবত করেছেন যে তিনি যে সিদ্ধান্ত নেবেন এই ক্ষেত্রে তার অধিকার আছে, যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে। তাহলে মানুষের ধন সম্পদ, জীবনের নিরাপত্তা দিয়ে আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে পাঠিয়েছেন, অন্যান্য ধর্মকেও পাঠিয়েছেন। এরপর মানুষের বিবেক, আকল, মানুষের ব্রেনের নিরাপত্তা দিয়ে আল্লাহ তাআলা ধর্মকে পাঠিয়েছেন। এই কারণে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, মদকে হারাম করা হয়েছে। কারণ মদ পান করার মাধ্যমে মানুষের বিবেক পরিবর্তন হয়ে যায়। এই কারণে আল্লাহ তাআলা এই মানুষের বিবেকের নিরাপত্তা, সুরক্ষা দিয়ে মদ পানকে হারাম করেছে। মদ পান যদি কেউ করে তাহলে তাকে কতটি বেত্রাঘাত করতে হবে? 80টি অথবা
40টি ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমলে। এর পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি 80টা বেত্রাঘাত বিধান চালু করেছিলেন এবং আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে। তো এই দুইটার যে কোনো একটা করতে পারেন, তাহলে এই মানুষের বিবেকের নিরাপত্তা দেওয়া হয়েছে। এরপর মানুষের মান সম্মান ইরজ বলা হয় আত্মসম্মান বোধ, এটার নিরাপত্তা দিয়ে আল্লাহ তাআলা এই ইসলাম ধর্মকে পাঠিয়েছেন। মানুষের এই মান সম্মান নিরাপত্তা দিতে গিয়ে আল্লাহ তাআলা গীবতকে হারাম করেছেন। গীবত পরনিন্দা, কারণ এর মাধ্যমে অন্যের মান সম্মানের কি করা হয়, হানি করা হয়। এই কারণে আল্লাহ তাআলা এই বিধান দিয়েছে, অর্থাৎ মানুষের মান সম্মান রক্ষার জন্য গীবতকে হারাম করেছে, মানুষকে গালি দেওয়া হারাম করেছে, এরপর ব্যভিচারকে হারাম করেছে। এরপর মানুষের পঞ্চম যে বিষয়টা, যেটা নিরাপত্তা দিয়ে আল্লাহ তাআলা ধর্মকে পাঠিয়েছেন, সেটা হলো নাসল, বংশনামা। মানুষের যে বংশধারা যে আসে, এটার নিরাপত্তা দিয়ে আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে পাঠিয়েছেন, যে কারণে আল্লাহ তাআলা ব্যভিচারকে হারাম করেছেন। অর্থাৎ ব্যভিচারের মাধ্যমে কিন্তু মানুষের বংশের পরিচয় ঠিক থাকে না। কারণ যে ব্যক্তি ব্যভিচার করে, একজনের স্বামী থাকা সত্ত্বে ওই সন্তানটা তো নিসবত করা হয় কার দিকে? এই স্বামীর দিকে। কিন্তু এই মহিলা যে ব্যভিচার করেছিল অন্য পুরুষের সাথে, সে তো অন্য বংশের। তো এই কারণে মানুষের বংশনামা কি হয় না, ঠিক থাকে না, যার সন্তান তৈরি হয়। এই কারণে মানুষের এই বংশনামার নিরাপত্তা দিয়ে আল্লাহ তাআলা কি করেছেন? ইসলাম ধর্মকে পাঠিয়েছেন। এই কারণে ব্যভিচার হারাম করেছেন এবং সেই সাথে ব্যভিচারের শাস্তি হিসেবে কঠোর শাস্তি। বিবাহের পরে যদি হয় এই ব্যভিচার, তাহলে সেটার শাস্তি হলো মৃত্যুদণ্ড, এবং মৃত্যুটা কঠিনভাবে মাটিতে বুক পর্যন্ত পুঁতে এরপরে রজম মেরে পাথর দিয়ে, ছোট ছোট পাথর দিয়ে মেরে মেরে তাকে হত্যা করতে বলা হয়েছে। তাহলে কত বড় শাস্তি দেওয়া হয়েছে মানুষের বংশনামার নিরাপত্তা দেওয়ার জন্য। তাহলে আমরা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট জানলাম যে মূলত ধর্মগুলি অথবা বিশেষভাবে ইসলাম ধর্মের আগমনের অন্যতম উদ্দেশ্য হলো এই 5টা বিষয়ের নিরাপত্তা দেওয়া। এরপর তাহলে সেই কারণে আল্লাহ তাআলা ব্যভিচারকে হারাম করেছেন। এরপর এখানে যে বিধানটা আমরা বললাম, এখানে কিভাবে আমরা বুঝলাম যে এখানে তো উল্লেখ নেই যে পুরুষ যে সকল যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা 100টা বেত্রাঘাত করতে বলেছেন, এই কথা এখানে উল্লেখ নেই। কিন্তু আমাদেরকে দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, কারণ আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন আর ব্যাখ্যা করতে বলেছেন কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, আপনি মানুষের কাছে ব্যাখ্যা করবেন, আমি যা আপনার কাছে অবতীর্ণ করেছি সেই বাণীকে আপনি ব্যাখ্যা করে মানুষকে বোঝাবেন। তাহলে হাদিস মানতে হবে, হাদিস ছাড়া কোরআন অসম্পূর্ণ। কোরআনের যে সকল বিধিবিধান আছে সেই বিধিবিধান হাদিস ছাড়া আপনি বুঝতে পারবেন না। হাদিস মানতেই হবে, কারণ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাখ্যা করতে বলেছেন। আমরা এটা স্বাভাবিকভাবে বুঝতে পারি, কারণ আপনারা জানেন অনেকেই হাদিস অস্বীকার, অনেকেই আকলানিয়ুন অর্থাৎ যারা মুতাজিলা আকীদার অধিকারী, এই ফিরকায়ে বাতিলা, তারা কিন্তু হাদিস অস্বীকার করে। এখনও আমাদের যুগেও আছে হাদিস অস্বীকার করে সম্পূর্ণভাবে। যারা কোরআন বলে যে শুধু কোরআন মানতে হবে, এমনকি একজন আলেম মুরাদ বিন আমজাদ আপনারা জানেন, তিনি কিন্তু আহলে হাদিসের লোক ছিলেন, কিন্তু এখন শুধু কোরআনিয়ুন হয়ে গেছে। তো এখানে তাদের আসলে কিছু বিষয়ে কি আছে, ভুল ধারণা আছে। আল্লাহ তাআলা এই কোরআনের ক্ষেত্রে কয়েকটি শব্দ ব্যবহার করেছেন। একটা হলো বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে আপনি সেটা মানুষের কাছে প্রচার করেন। এটা হলো যেভাবে অবতীর্ণ হয়েছে সেভাবে আপনি প্রচার করেন, এটা হলো কোরআন। আর এরপরে এই তাহলে তাবলিগ শব্দের অর্থ হলো কোরআন অবতীর্ণ করেছি, আপনি কোরআনটাই প্রচার করেন। আর
তাবঈন শব্দ আল্লাহ তাআলা বলেছেন লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, মানুষের কাছে আমি যা অবতীর্ণ করেছি যে কোরআন, সেই কোরআনের আপনি ব্যাখ্যা করবেন। তাবঈন এখানে তাবলীগ না, তাবলীগ মানে যেভাবে অবতীর্ণ করেছি সেটা মানুষের কাছে পৌঁছে দিবেন, আর তাবঈন মানে হলো ব্যাখ্যা করে বোঝাবেন। সেই ব্যাখ্যাটা কোথায়? কোরআনের কোথায় উল্লেখ হয়েছে সেই ব্যাখ্যাটা? যে ব্যাখ্যাটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে বলেছেন, সেই ব্যাখ্যাটা কোরআনের কোথায় উল্লেখ হয়েছে? আল্লাহ তাআলা বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহর নিকট 12টি মাস হলো সম্মানিত। না, বছরের সংখ্যা হলো আল্লাহ তাআলার নিকট 12টি। মিনহা আরবাতুল হুরুম, এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত। কোন 4টা মাস? কোরআনের কোথায় উল্লেখ হয়েছে এই কথাটা যে 4টি মাস সম্মানিত? সেই 4টি মাসের নাম হলো কোথায় উল্লেখ হয়েছে? কোথাও উল্লেখ হয় নাই কোরআনে। তার মানে কি আল্লাহ তাআলা কি মানুষকে পথভ্রষ্ট করার জন্য এই আয়াতগুলো অবতীর্ণ করেছেন? যে মানুষকে একটা জানাই দিলাম, শুধুমাত্র একটা বিষয়ে ইঙ্গিত দিলাম, ব্যাখ্যাটা করলাম না। তো মানুষ কিভাবে বুঝবে এটা কোন মাস, কোন 4 মাস? সম্মানিত 4 মাস যদি আমরা না জানি, তাহলে সেই 4 মাসে আমরা কিভাবে বেশি বেশি ইবাদত করব? তাহলে মানুষকে আরো বেশি পথভ্রষ্টতার দিকে আহ্বান করা হয়েছে কোরআনের মাধ্যমে তাদের যুক্তি অনুযায়ী। কিন্তু এখানেই আমাদেরকে মানতে হবে কি? হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু আল্লাহ তাআলা ব্যাখ্যা করার অধিকার দিয়েছেন, ব্যাখ্যা করতে বলেছেন, সেই ব্যাখ্যাটাই হলো হাদিস, যেটা আমাদেরকে অবশ্যই মানতে হবে। এই হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে না। এখন এখানেও আল্লাহ তাআলা বললেন যে তোমরা বেত্রাঘাত করো ব্যভিচারী নারী এবং পুরুষ, সেটা যেই হোক। কোরআনের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে কেউ, বিবাহিত হোক অবিবাহিত হোক। কিন্তু আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে, তাহলে তিনি কি করেছেন? মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আসলেন, তিনি বিবাহিত পুরুষ ছিলেন। এসে বললেন, আল্লাহ রাসূল তাহহিরনি, আমাকে পবিত্র করেন, আমি ব্যভিচারে লিপ্ত রয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করলেন? মাটিতে পুঁতে রজম করে হত্যা করলেন। তাহলে কোরআনে বলা হয়েছে 100টা বেত্রাঘাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাকে রজম মেরে হত্যা করেন? কোন অধিকারে? কারণ এখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন যে এটা হলো শুধুমাত্র অবিবাহিতদের জন্য 100টা বেত্রাঘাত, আর যারা স্ত্রী থাকা সত্ত্বেও ব্যভিচারে লিপ্ত হবে, তাদের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই, তাদেরকে হত্যা করতে। বরং এই ব্যাপারে একটা আয়াত অবতীর্ণ হয়েছিল, আয়াতের তিলাওয়াতটা মানসুখ হয়ে গেছে, অর্থাৎ কোরআনে নাই শব্দটা, কিন্তু ওটার হুকুম রয়ে গেছে। আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা, বার্ধক্য পুরুষ অথবা নারী তারা যদি ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তোমরা তাদেরকে রজম মেরে হত্যা করো। এই আয়াতটা কোরআনে ছিল, তিলাওয়াতও করা হতো, কিন্তু পরবর্তীতে এই আয়াতের তিলাওয়াতটা মানসুখ করা হয়েছে, কিন্তু বিধানটা রয়ে গেছে। বিধানটা রয়ে গেছে কিভাবে বুঝলাম? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছিলেন, বাস্তবায়ন করেছিলেন মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে এবং ইমরাতুম মিনাল গামিদিয়া বংশের এক নারীকে তিনি রজম মেরে হত্যা করেছিলেন। তিনি ব্যভিচারী ছিলেন বিবাহিত হওয়ার পর। তাহলে এখানে রজম মারতে হবে যারা বিবাহ করার পর ব্যভিচারে লিপ্ত হবে। কিন্তু একটা ফিরকায় দল, একটা বাতিল ফিরকা, তারা এটাকেও অস্বীকার করে, রজমকেও অস্বীকার করে। তাদের যুক্তি হলো কোরআনে নেই। এটা কারা? খাওয়ারিজ। বর্তমান যারা কোরআনিয়ুন, শুধু কোরআন মানে, এরা তো আছেই, এটা তো আধুনিক যুগে হয়েছে। কিন্তু পূর্ববর্তী যুগে যে ফিরকাটা সর্বপ্রথম রজমের আয়াতকে অস্বীকার করেছিল, রজমের বিধানকে অস্বীকার করেছিল, তারা হলো খাওয়ারিজ। অর্থাৎ যারা আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং তাদের মতাদর্শে যারা আছে, যারা মুসলিমদেরকে কাফের মনে করে এবং মানুষের রক্তপাত হালাল মনে করে, অর্থাৎ এই সকল মুসলিমদেরকে কাফের ফতোয়া দিয়ে রক্তপাত হালাল মনে করে, সেই সকল দল তারা এখনও এই রজমের আয়াতকে অস্বীকার করে। রজম মারা যাবে না। এরপর মহান রব্বুল আলামিন এই আয়াতে যে বললেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়িফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটা দল যেন উপস্থিত হয়। দল কাদেরকে বলা হয়? এখানে বিভিন্ন আলেমগণ বিভিন্ন মত
উল্লেখ করেছেন যে একটা দল হতে গেলে কতজন লোকের প্রয়োজন সর্বনিম্ন। এখানে ইকরিমা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন রজুলানি ফাসাইদা, দুইজন ব্যক্তি অথবা তার চেয়ে বেশি, দুইজন বা তার চেয়ে বেশি যদি হয় তাহলে সেটাকে একটা দল হিসেবে গণ্য করা হয়। এরপর ইমাম জুহরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন সালাসাতু ফাসাইদা, তিনজন ব্যক্তি অথবা তিনজনের বেশি যদি হয় তাহলে তাদেরকে দল হিসেবে গণ্য করা হয়। তাহলে এখানে যে আল্লাহ তাআলা বললেন মুমিনদের একটা দল উপস্থিত হবে, তার মানে সর্বনিম্ন দুইজন বা তার চেয়ে বেশি লোক যেন উপস্থিত থাকে এই বেত্রাঘাত করার সময়। ঠিক অনুরূপ এই বিধানটা কিসের ক্ষেত্রে প্রযোজ্য? জুমার সালাতের ক্ষেত্রে। জুমা প্রতিষ্ঠিত হবে কতজনের মাধ্যমে? জামাত হিসেবে গণ্য করা হবে দুইজন বা তার চেয়ে বেশি। নামাজে জামাত প্রতিষ্ঠিত হবে কিভাবে? দুইজন বা তার চেয়ে বেশি। এটাই হলো রাজে মত, অগ্রাধিকারপূর্ণ মত। এরপর মহান রব্বুল আলামিন কোন রমণীদেরকে বিবাহ করা যাবে না সেই বিষয়টা উল্লেখ করেছেন। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানি, ব্যভিচারী পুরুষ লা ইয়ানকিহু ইল্লা যানিয়া, সে বিবাহ করে ব্যভিচারিণী রমণীকে। অর্থাৎ ব্যভিচারী পুরুষই কেবলমাত্র ব্যভিচারিণী নারীকে বিবাহ করে, আও মুশরিকাতান, অথবা মুশরিকা নারীকে বিবাহ করে। অর্থাৎ যে সকল নারীরা শিরিক করে সেই সকল নারীদেরকে অথবা ব্যভিচারিণী নারীদেরকে শুধুমাত্র ব্যভিচারী পুরুষই বিবাহ করে। ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক, আর ব্যভিচারিণী নারীকে বিবাহ করে ব্যভিচারী পুরুষ অথবা শিরিককারী পুরুষ, তারাই কেবলমাত্র বিবাহ করে। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, আর এটা হারাম করা হয়েছে মুমিনদের উপর। তাহলে যদি জানা যায় কোনো মহিলা ব্যভিচারিণী, তাহলে তাকে বিবাহ করা মুমিনদের উপর এই সকল নারীকে, অথবা যদি মুশরিক শিরিক করে সেই সকল নারীদেরকে বিয়ে করা হারাম। কিন্তু আহলে কিতাব যারা আছে তাদের মেয়েদেরকে বিয়ে করা মুসলিম পুরুষদের জন্য হালাল। অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের মেয়ে বিয়ে করা মুসলিমদের জন্য জায়েজ, আর কিন্তু যদি মুশরিকা হয় অর্থাৎ হিন্দু ধর্মে মূর্তির পূজারী হয় তাহলে তাদেরকে বিয়ে করা হারাম। এখানে আল্লাহ তাআলা বললেন যে জিনাকারী ব্যক্তি জিনাকারিণী রমণীকেই বিয়ে করে। এটা হলো তবিয়তগতভাবে, যে সাধারণত এটাই ঘটে। কারণ একজন পবিত্র ব্যক্তি সে সাধারণত যদি ব্যভিচারিণী রমণী সম্পর্কে অবহিত হয়, স্বাভাবিকভাবে সে তাকে বিয়ে করবে না। এখানে একটা শানে নজুল আছে। শানে নজুলটা হলো দুইটি রায়াত উল্লেখ হয়েছে। একটি হলো যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে একজন মুসলিম ব্যক্তি ছিল সেই সময় ইসলামের প্রথম যুগে, এবং সেই ব্যক্তি উম্মে মাহজুল নামে একজন রমণী ছিল মক্কাতে। সেই উম্মে মাহজুল তিনি ছিলেন ব্যভিচারিণী, প্রসিদ্ধ ব্যভিচারিণী। তো এই মহিলাকে বিবাহ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন। তাহলে উম্মে মাহজুল নামে এক মহিলা, তিনি ব্যভিচারিণী ছিলেন, প্রসিদ্ধ ছিলেন সমাজে ব্যভিচারের কারণে, সেই রমণীকে বিবাহ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন একজন মুসলিম ব্যক্তি। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন যে না, ব্যভিচারী পুরুষই কেবলমাত্র ব্যভিচারী নারীকে বিয়ে করবে, কোনো মুমিন এই নারীকে বিয়ে করতে পারে না। এরপর আরেকটি রাওয়ায়াতে বলা হয়েছে, আমর ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে মারসাদ নামে একজন সাহাবী ছিলেন। এই মারসাদ নামে একজন সাহাবী তিনি খুব শক্তিশালী পুরুষ ছিলেন। রজুলান সুজাআন ইকাল লাহু দুলদুল, যে সে একজন প্রসিদ্ধ সাহসী ব্যক্তি ছিলেন এবং সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন, যাকে দুলদুল বলা হতো এই কারণে। তো এই
এই সাহাবি মারসাদ নামে এই সাহাবি, তার একজন বান্ধবী ছিল জাহিলি যুগে। তো এই সাহাবির কাজ কি ছিল? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসার পর, হিজরত করার পর এই সাহাবিকে মক্কাতে পাঠাতেন। যে সকল সাহাবিদেরকে জুলুম করা হয় মক্কাতে, কাফেররা বন্দি করে যে সকল সাহাবাদেরকে জুলুম করতো মক্কায়, রাতের আধারে এই সাহাবি মারসাদ নামে এই সাহাবি তিনি তাদেরকে বন্দি দশা থেকে মুক্ত করে নিজের ঘাড়ের পিঠে করে তাদেরকে মক্কা থেকে মদিনায় নিয়ে আসতেন। এই সাহাবিকে আল্লাহ রাসূল এই দায়িত্ব দিয়েছেন। তো এই সাহাবি এই দায়িত্ব পালন করতেন। এই পালন করার মাঝে একদা রাতে এই সাহাবির সাথে ওই মহিলার সাক্ষাৎ হয়ে যায়। জাহিলি যুগের যে বান্ধবী ছিল আনাক, ওই মহিলার নাম ছিল আনাক। আনাক নামে যে বান্ধবী ছিল তার সাথে সাক্ষাৎ হয়ে যায়। তখন সে ওই মহিলা প্রস্তাব দেয় ব্যভিচারে। তখন এই মারসাদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইন্নাল্লাহ হাররামা যালিক, আল্লাহ তাআলা এই ব্যভিচার হারাম করেছে। যেহেতু এখন আমি মুসলিম, এটা আল্লাহ তাআলা আমাদের উপর হারাম করেছে। তখন ওই মহিলা বলল যে আমি চিৎকার করে মানুষদেরকে জানিয়ে দেবো যে তুমি এই মক্কার যে সকল বন্দী মুসলিম আছে তাদেরকে তুমি এখান থেকে চুরি করে নিয়ে যাও, এটা আমি কিন্তু চিৎকার করে মানুষদেরকে জানিয়ে দেবো। তখন মহিলা ঠিক তাই করলেন, চিৎকার করে বলা শুরু করলেন যে মারসাদ আছে এখানে, সে তোমাদের বন্দীদেরকে চুরি করে নিয়ে যাবে, বন্দী দশা থেকে মুক্ত করে নিয়ে যাবে। তখন এই সাহাবী ওখান থেকে পালিয়ে মদিনায় চলে আসলেন, অর্থাৎ গ্রেপ্তার হওয়ার আশঙ্কা করলেন। পরে তিনি পালিয়ে মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পর রাসূল সাল্লাল্লাহু